पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। হনুমানগড়ি থেকে যারা রাম মন্দিরে আসতেন তাদের জন্য একটা সময় ছিল সরু রাস্তা, যে রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন অযোধ্যা রাম মন্দির লেখা। এই যে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য একটা সময় এই রাস্তা দিয়েই যেতে হতো আপনাদের। এই রাস্তার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। কিন্তু সেই রাস্তা, সেই ইতিহাস আজ কোথায় গেল? কারণ এই রাস্তা এখন কারোর কাছে ব্যবহারযোগ্য নয়। রাম মন্দির যাওয়ার জন্য এখন নতুন রাস্তা, চওড়া রাস্তা তৈরি হয়েছে। আর ইতিহাসের সঙ্গে সঙ্গে এই রাস্তার ঐতিহ্যও কি তাহলে হারিয়ে যাচ্ছে? मेन पहले 1992 से यही रास्ता ही मेन राम मंदिर का, अभी से बंद कर दिया गया है। अब वो रास्ता चालू हो गया तो वो भी बढ़िया है। अब इधर से वापसी करेंगे, जनवरी बाद वापसी करेंगे। हाँ, ये रास्ते के साथ तो सारे कार से इधर से ही गए थे। पहले चलती रही, सावन मेला से बंद हुई है और रास्ता बहुत भीड़ होती रही है। यहाँ पर बल्ली वल्ली लाग जाती रही, सब लोग बड़ा जम के भीड़ होती रही है। अभी तो 2 महीने के लिए ब्लॉक किए हैं, ज़्यादा चौड़ा है, ज़्यादा बेटर है। इधर में भी भीड़ हो जाएगी तो दशरथ महल तक लाइन जाएगा, उधर में तो सीधा 4 लाइन लगा दे, 5 लाइन लगा दे, कोई दिक्कत नहीं है। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में কথিত আছে ইতিহাস ও পুরাণ এই দুইয়ের একত্রিত রূপ হলো অযোধ্যা। একটা সময় এই রাস্তা দিয়েই সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা রাম মন্দিরে চলে যেতেন। দেখতে পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র লেখা, যে রাস্তাটাই এখন ব্যবহার করা হয় না রাম মন্দিরে যাওয়ার জন্য। আর এই রাস্তাকে কেন্দ্র করে একাধিক ইতিহাস, একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেকেই বলেন এই রাস্তা ঘিরেই অনেক রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অধ্যায় শেষ করলাম এখানে। তবে আধুনিক অযোধ্যাও রয়েছে অন্য প্রান্তে, সেই আধুনিক অযোধ্যাও আপনাদের অবশ্যই দেখাবো। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।